তো গুড ইভিনিং গাইস। তো এটা আমি সবাইকে হয়তো জিজ্ঞেস করবো না যে তোমরা কেমন আছো, কারণ আমি জানি তোমরা এখন কেমন আছো, কী পরিস্থিতির মধ্যে আছো। তো এই পরিস্থিতিতে আছো বলেই তোমরা এই ভিডিওটা হয়তো দেখতে এসছো মিলনদার ইউটিউব চ্যানেলে, তাই না? তো মিলনদার ইউটিউব চ্যানেলে আমি ধরো তোমাদের মতনই একজন ছিলাম যে এরকম ভিডিও দেখতাম, ঠিক আছে? তো আজকে একটা খুব ভালো পজিশনে আজকে দাঁড়িয়ে আছি আমি। ভিডিওটা হয়তো একটু নয়েজ আসতে পারে, ওকে, কারণ আমি রাতে করছি ভিডিওটা। তো তোমরা একটুখানি গাইজ একটু অ্যাডজাস্ট করে নিও, ওকে? তো দেখো, অ্যাকচুয়ালি যেটা মেন কথা, যেটার জন্য মানে মিলনদাকে আমরা কী হিসাবে চিনি, ঠিক আছে, যে তার একটুখানি কথা শুনলে, তার একটু একটা ভিডিও দেখলে আমাদের নিজের মনের মধ্যে শান্তি আসে, তাই না? এটা হয়তো অনেকের ক্ষেত্রেই হয়। তো ঠিক আমারও লাইফটা এরকম ছিল, তোমাদেরই মতন। মানে কি বলবো, আজ থেকে মোটামুটি 3 বছর আগে, মানে 2022 সালের কথা ঘটনা বলছি। আজকে আমি 2025-25-এ দাঁড়িয়ে আছি, ঠিক আছে? আর যেখানে দাঁড়িয়ে আছি, ঠিক আছে, এটা হচ্ছে ব্যাঙ্গালোর, ঠিক আছে? ব্যাঙ্গালোর হচ্ছে ইন্ডিয়ার একটা পপুলেশন জায়গা, ওকে, অ্যান্ড মোস্ট কী বলবো, মানে একটা হাইটেক সিটি, ওকে। তো আমি জীবনে ভাবতে পারিনি যে এই ছেলেটা এই যে 2-3 বছর ধরে বিছানায় শুয়েছিল, ঠিক আছে, আজ সেই ছেলেটা এই ব্যাঙ্গালোরে এসে একটা আইটি কোম্পানিতে জব করছে, ঠিক আছে? জাস্ট কিছুই না, এটা হচ্ছে মানে, হ্যাঁ, আমি অনেক চেষ্টা করেছিলাম, মানে আমি বলছি না আমি চেষ্টা করিনি, আমি বহুত চেষ্টা করেছিলাম, কিন্তু আমি পারিনি, আমি ব্যর্থ হয়ে গেছিলাম। অবশেষে আমি কি করলাম, লাস্টে আমি কিছু না পেয়ে একদিনকে আমি হঠাৎ মিলনদার ভিডিও দেখি, ঠিক আছে? তো মিলনদার ভিডিও দেখার পর মানে ব্যাপারটা কী হয়েছে না, ধরো একটা গাছ যখন বড় হয় না, ঠিক আছে, তো যখন বড় হতে হতে যখন মানে গাছটার শাখা পোশাখাগুলো, ঠিক আছে, নরম থাকে, তো গাছটা বড় হতে গেলে না এরকম দেখবে ঝুলে পড়ে। মানে এবার তাকে যদি সাপোর্ট না দেওয়া হয় কী হবে, গাছটা মাটিতে পড়ে যাবে, তো আস্তে আস্তে লাইফটা এন্ডিংয়ের দিকে চলে যাবে, তাই না? তো ওই যে সাপোর্ট, মানে আমরা কী করি, গাছটা যাতে ঝুলে না যায় তার জন্য একটা সাপোর্ট দিই, একটা কাঠি বা একটা স্টিক টাইপের দিয়ে রাখি, তাই না? যাতে গাছটা উপর দিকে যায়, তাই না, মানে সাপোর্ট থাকে। তো মিলনদা হচ্ছে সেই কাঠিটার মতন, ঠিক আছে? তো আমরা জীবনে কি ভুল করি, ঠিক আছে, একটা অন্ধ মানুষ, ঠিক আছে, একটা অন্ধ মানুষ যখন চোখে দেখা শুরু করে, তখন সে তার লাইফে কি আগে ত্যাগ করে জানো? তার হাতে থাকা লাঠিটা, যেই লাঠিটা সে অন্ধ অবস্থায় কিন্তু সেই লাঠিটাকে তার সাপোর্ট হিসেবে দেখতো, সেই লাঠিটাই সে আগে সর্বপ্রথমে ত্যাগ করে। তো আমার মনে হয় এই যে মানুষের লাইফে সাপোর্টিভ, ঠিক আছে, এটা ভীষণভাবে দরকার, ঠিক আছে? আজকে যদি ভীষণভাবে তুমি সাপোর্টিভ না পাও না, তো এই যে তোমাদের যেই ফেসের মধ্যে, মানে যেই প্রবলেমের মধ্যে তোমরা যাচ্ছ, সেইটার থেকে তোমরা জীবনেও বেরোতে পারবে না, ঠিক আছে? তো এর জন্য মিলনদা যা যা বলে সেই গাইডগুলো মেনে চলো, ঠিক আছে? তো আমি আমার জীবনে যেই ছেলে 2-3 বছর ধরে বিছানা শুয়েছিলাম, শরীরে 23 থেকে 40টা প্রবলেম নিয়ে, ঠিক আছে, মানে মোটামুটি ধরো 20 থেকে 30টা প্রবলেম আমার ফুল বডিতে ছিল। তো ওইখান থেকে আমি কীভাবে রিকভারি হলাম, ঠিক আছে, সেই ঘটনায় আজকে আমি তোমাদের জানাচ্ছি। তো একটু ভালো করে তোমরা শোনো ব্যাপারটা, ঠিক আছে? আই থিঙ্ক, আমি জানি না যে এই ভিডিও থেকে তোমরা কতটা মোটিভেট হবে, বাট মানে আমি এইটুকুনি বলতে পারি, তোমরা অনেকটা আশ্বাস পাবে, ঠিক আছে? আর এই যে মানুষটা মিলনদা, ঠিক আছে, মানে সে আমার লাইফে একটা কি বলবো, মানে একটা আলাদা রকম সাপোর্টিভ লোক, ঠিক আছে, মানে যে আমাকে অনেকটা পজিটিভ দিয়েছে, ঠিক আছে, যার জন্য আমি আজকে একটা এরকম একটা জায়গায় মানে সেই পজিটিভিটিটা নিয়ে এগিয়ে এসেছি, ঠিক আছে? তো আমার ঘটনাটা স্টার্ট হয়েছিল 2022 সালে, ওকে। তো 2022 সালে আমার ফার্স্ট প্যানিক অ্যাটাক আসে, ঠিক আছে, অ্যাজ লাইক এ হার্ট অ্যাটাক, ওকে। মানে আমার মনে হয়েছিল ওটা হার্ট অ্যাটাক, বাট আমার ওটা প্যানিক অ্যাটাক ছিল। তো তো তারপরে মানে আমার সেই দিনকে কী হয়েছিল আমার মনে আছে, ওটা ফেব্রুয়ারি মাস, মানে সরস্বতী পুজোর আগের দিন। তো তার সরস্বতী পুজো আমি অনেক কিছু প্ল্যান করেছিলাম, ঠিক আছে? তো যাই হোক, তো সেই তার আগের দিনকে বিকেলবেলায় আমি কম্পিউটার নিয়ে ঘাটাঘাটি করতাম, ঠিক আছে? তো ওরকম করে আমার ক্লাস চলতো, যে হঠাৎ করে আমি মানে বাড়িতে কেউ ছিল না, তো আমি কম্পিউটারে ব্লগিং দেখছিলাম, ঠিক আছে? তো সে ব্লগিং দেখার পর দেখতে 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 হঠাৎ করে দেখি
মানে চোখের সামনেটা মানে কেমন আবঝা হয়ে আসছে, ঠিক আছে। তারপর আমি আবঝা হয়ে গেল। তারপরে হট করে আমি দেখছি ভ্যানের দিকে দেখালাম, দেখছি সব কিছু ঘুরছে আমার, ঠিক আছে। রীতিমতো সব কিছু ঘুরছে, মানে অ্যাজ লাইক কী মনে হচ্ছে বুকের বাঁ দিকটা ভারী হয়ে আসছে, মনে হচ্ছে যেন মানে হার্ট অ্যাটাক টাইপের আসছে। ওকে, তো আমি কি করলাম, দেন আমি সাথে সাথে আমার বাবাকে ফোন করলাম, ঠিক আছে। বাড়িতে কেউ ছিল না, বাবা কাছ থেকে ফিরছিল। আমি একটা যেহেতু মধ্যবিত্ত ঘরের ছেলে, ঠিক আছে, তো আমি পড়াশুনো করতাম, ঘরের ভেতরেই থাকতাম, ঠিক আছে, আর খেলাধুলা করতাম আর এক্সারসাইজ টুকটাক করতাম, ঠিক আছে। তো যেই ছেলে আমি এক্সারসাইজ করতাম, খেলাধুলায় অ্যাক্টিভ ছিলাম, যার মনের জীবনে কোনো দিন চিন্তা কিচ্ছু ছিল না, ঠিক আছে, তো সেই ছেলের আমার ওরকমটা প্যানিক অ্যাটাক হয়ে গেল। তো আমি হসপিটালে গেলাম, হসপিটালে অ্যাডমিট হলাম। ডাক্তার বলছে তোর কিচ্ছু হয় না। আমি ডক্টরকে বলছি আমাকে এমার্জেন্সিতে ভর্তি করুন, নাহলে আমি এখনই মারা যাবো, ঠিক আছে, আমার এখনই কিছু হয়ে যাবে, ঠিক আছে। তো ডাক্তারও বলছে তোর কিচ্ছু হয়নি, ঠিক আছে। তো তারপরে এরকম বলার পর একটা ইঞ্জেকশন দিল, যে বাড়ির লোক জিজ্ঞেস করলো, বাড়ির লোক বলে কিচ্ছু হয়নি, প্যানিক অ্যাটাক হয়েছে। আমি তখন ভাবলাম এই প্যানিক অ্যাটাক আবার কী জিনিস, কী থেকে হয়। তো যাই হোক, সেদিনকে মোটামুটি ইঞ্জেকশন দেওয়ার পর মোটামুটি একটু ঠিকঠাক হলাম। তারপরে দিন সকালবেলায় আমাকে ছেড়ে দিয়েছে, ছুটি দিয়ে দিয়েছে হসপিটাল থেকে। ছুটি দেওয়ার পর আমি বাড়ি ফিরছি। বাড়ি ফিরে তো ব্যালেন্স একদম ডিসব্যালেন্স হয়ে গেছে শরীর, মানে দাঁড়াচ্ছি, ঠিক আছে। ওই দিন থেকে যে আমার শুরু হলো প্রবলেমগুলো, মানে আমি গত 3 মাস আগেও অব্দি ওই প্রবলেম নিয়ে আমি ছিলাম। মানে কী কী প্রবলেম হতে পারে আমি তোমাদের আসিস, এই যে 3 বছর আমার কী কী প্রবলেম আসতো। 24 ঘন্টা ডিজিনেস, মানে কি মাথা ঘুরতো, ঠিক আছে। মনে হতেই আমি পড়ে যাবো, রাস্তা দিয়ে যাচ্ছি এরকম টলকাচ্ছি, ঠিক আছে, মনে হচ্ছে। কিন্তু সামনে থেকে যদি কেউ দেখে, সে কিন্তু কখনোই ভাবে না যে আমি এরকম করে নড়ছি, ঠিক আছে। কিন্তু আমার ওরকমটা অনুভব হতো, ঠিক আছে। মাথা ঘোরা, ঘাড়ের এইসব জায়গা দিয়ে ব্যথা, এই মাথার পেছনটা দেখছো, এই জায়গাটা এরকম চাপ দিয়ে বসে থাকতাম, ঠিক আছে। কপালে ব্যথা, এখানে ব্যথা, চোখে ব্যথা, চোখের পাওয়ার কমে গেছিলো। তো এরকম হতে হতে আর অনেক রোগ হয়ে গেছিলাম। এখন তো আমি রিকভারিতে, দেখুন আমি 3 মাস হয়েছে কেবল রিকভারিতে ঘুরছি। এখন আমি মোটামুটি একটু নিজেকে আপগ্রেড করছি, ঠিক আছে, আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে এসেছি অনেকটাই। তো কী হয়েছিল, তারপরে আমার অনেক প্রবলেম হতো, ঠিক আছে। এই ডাক্তার ওই ডাক্তার, এই রিপোর্ট ওই রিপোর্ট, কিচ্ছু ধরা পড়েনি। তারপরে একদিনকে আমি কী করলাম, আমার বাড়ি থেকে বললো চল তোকে একটা ভালো ডাক্তার দেখাবো এইমসে। তো ইন্ডিয়াতে যারা থাকো, ঠিক আছে, তো তারা জানো, ঠিক আছে, যে এইমস একটা কত একটা বড় হসপিটাল, যেখানে মানুষ, ঠিক আছে, মৃত্যুতে ধলে পড়া মানুষও ফিরে আসে ওখান থেকে, ঠিক আছে। তো সেই রকম হসপিটাল থেকে আমি ট্রিটমেন্ট করেছিলাম, কিন্তু সেইখানকার ডক্টরের প্রেসক্রাইব করা মেডিসিন, ঠিক আছে, ওইটা খেয়েও, ঠিক আছে, আমার কী হয়েছিল, রাতের বেলায় মনে হচ্ছিলো এখনই হার্ট অ্যাটাক হবে, মানে পালপিটেশন বেড়ে গেছিলো। অ্যাকচুয়াল কী হয়েছিল না, মাইন্ডে তো এটা হতো যে না আমার মনে হয় বড় কিছু রোগ হয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়াল বন্ধুরা যা কিছু হচ্ছে না তোমাদের এই মাইন্ড থেকে হচ্ছে, বুঝতে পেরেছো। কারণ ওই রকম একটা ওষুধ খেয়ে অত সুন্দর, মানে একটা ডাক্তার কিন্তু বলেছিল যে তোমার এটা যা হচ্ছে এখান থেকে হচ্ছে, আমি তাও মানিনি, ঠিক আছে। আমি ভাবছি যে একটা মানুষের এই মাথার প্রবলেম হলে, ঠিক আছে, এইখানে মানে নেগেটিভিটি কাজ করলে কী করে শরীরে এতগুলো প্রবলেম হতে পারে, নিশ্চয়ই শরীরেই কিছু হয়েছে, ঠিক আছে। ভাবতাম হার্ট হয়তো ফুটো, কিডনি হয়তো খারাপ, ঠিক আছে, কী কী টেস্ট করিনি, সব কিছু টেস্ট করেছিলাম, ঠিক আছে। ব্লাড টেস্টে করেছি আমি নেই করে ধরো 7 থেকে 8 বার ব্লাড টেস্ট করে ফেলেছি এই 3 বছরে, ঠিক আছে। তো তারপরে বহুত রকমের সিমটম, তো আমার এখন অত কিছু মনে নেই, ঠিক আছে। তো 3 মাস আগেও আমার এরকম অনেক সিমটম আসতো, ঠিক আছে। তো এখন কেন মনে নেই অ্যাকচুয়ালি, মানে এত একটা ভালো পজিটিভ, মানে এইখান থেকে যারা বেরিয়ে আসবে না, ঠিক আছে, তাদের লাইফ পুরো চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তো আমি কী করলাম, ওখান থেকে বেরিয়ে আমি ওখান থেকে কী করলাম, মানে যে ডাক্তারের প্রেসক্রাইব করেছিল খাওয়া বন্ধ করলাম, ঠিক আছে। তো খাওয়া বন্ধ করার পর আমি মাকে বললাম যে না আমার ভালো লাগছে না, শরীর অসুস্থ হচ্ছে, সব মেডিসিন খেয়ে। তো এরকম করতে করতে কোনো মেডিসিন কিছু খেতাম না, ঠিক আছে, তারপরে বন্ধ করে দিয়েছিলাম। এরকম হতে 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 ইউটিউবে ভিডিও দেখতাম কিসের থেকে হচ্ছে কী করতে হতে, হেম করে হঠাৎ একদিন মিলনদার ভিডিও পেলাম আমি। তো ভিডিও যখন পেলাম, মিলনদার সব ভিডিওগুলো দেখে, ঠিক আছে, তারপরে মিলনদার কন্ট্যাক্টটা পেলাম আমি, পাওয়ার পর মিলনদার সাথে আমি কন্ট্যাক্ট করলাম। কন্ট্যাক্ট করার পর আমি, ঠিক আছে, মিলনদার সাথে কথা বললাম, কথা বলে মিলনদা আমাকে সমস্ত কিছু বোঝালো, ঠিক আছে। তারপরে আমি জিনিসটা বুঝতে পারলাম এই যে প্রবলেমগুলো হচ্ছে সব হচ্ছে আমাদের ব্রেনের প্রবলেম, বুঝতে পেরেছো। ব্রেনের প্রবলেম মানে কি, আমরা নেগেটিভ ভাবছি, বুঝতে পেরেছো। মানে আজকে তোমরা ধরো, মানে আমি কি বলবো, তোমরা
ধরো আজকে যদি একটা কোনো ভাবো যে হ্যাঁ তোমরা যদি নিজের থেকে মেনে নাও, ঠিক আছে, তাহলে সেটাই। আর যদি মানো যে ওটা না, তাহলে না, ঠিক আছে। কিন্তু আমাদের মাইন্ড কি, আমাদের মাইন্ড এই পরিস্থিতিতে দাঁড়িয়ে, এনজাইটিতে দাঁড়িয়ে আমাদের মাইন্ড সবসময় নেগেটিভই ভাবে। আর ওটা তো ব্রেনের থেকে হচ্ছে, ঠিক আছে। আমাদের ব্রেনে একটা সিস্টেম আছে অ্যামিগডালা, ঠিক আছে। এইটা যখন গড়বড় হয়ে যায়, তো তখন আমাদের ভেতরে নেগেটিভিটি কাজ করে। আর যখন নেগেটিভিটি কাজ করে তখন শরীরে অনেক রকম প্রবলেম হয়, বুঝতে পেরেছ? তো দেখো গাইস, তোমরাও ঠিক হয়ে যাবে, ঠিক আছে। শুধু লাগবে একটা সাপোর্ট। নিজেরা কোনো দিন এখান থেকে নিজেরা এই পরিস্থিতিতে যারা পড়ে তারা নিজেরা মানে বেরোতে হবে অবশ্য নিজেদেরই, কিন্তু প্রথমে তুমি পারবে না, তার জন্য একটা সাপোর্ট লাগবে। আমি কি বললাম প্রথমে তোমাদের একটা গাছের গল্প বললাম, ঠিক আছে। তো ওরকমভাবে বেড়ে ওঠার জন্য একটা গাছ মানে একটা সাপোর্ট লাগবে, ঠিক আছে। তো ওই সাপোর্ট হিসাবে তোমরা মিলনদার সাথে কথা বলে মিলনদার গাইড হিসেবে চলো, ঠিক আছে। আমি যেইভাবে সুস্থ হয়ে গেছি, আজকে আমি ব্যাঙ্গালোরে দাঁড়িয়ে আছি, ঠিক আছে। এই তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে, বড় বড় ঠিক আছে, যাই হোক। তো আমি ব্যাঙ্গালোরে দাঁড়িয়ে আছি, ঠিক আছে। আমি জবও করছি। আজকে আমি 3 মাস হয়ে গেল শিফটিং হয়েছে, মানে আমি যখন রিকভারি স্টার্ট হয়েছে তখন থেকে আমি এসে করেছি। এমনকি ইভেন কাজে গিয়েও যখন আমার 1 মাস, তখন আমি মিলনদাকে ফোন করতাম, মিলনদা আমার না মাথাটা ব্যথা হচ্ছে, ঠিক আছে, হচ্ছে বুকে না ব্যথাটা করছে, ঠিক আছে। এমনকি একটা টাইম হতো আমি টয়লেট করার নাম মানে এখানে এসে ইন্টারভিউ দেওয়ার পর যখন জয়েনিং করলাম, ঠিক আছে, তারপরে আর তারপরে কী হয়, আমি বাথরুমে গিয়ে মিলনদাকে মেসেজ করছি, মিলনদা আমার না শরীরটা খারাপ করছে, কেমন করছে। তো মিলনদা বলছে তোমার তো এটা আগেও হয়েছে, ঠিক আছে। তো এরকমভাবে অনেক তোমাকে পজিটিভিটি দেবে, এবং পজিটিভিটি দিতে 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 তারপরে আমি একদম রিকভারির দিকে এগিয়ে গেছি। তো এখন মনে করো আমি 100%-এর মধ্যে 80-90%-এর কাছাকাছি আমি ঠিক হয়ে গেছি। আর 10% যেগুলো একটু প্রবলেম হয় ওগুলো আমি মেনে নিয়েছি, ঠিক আছে। ওগুলো মেনেই চলি, যে রোজকার আমি ডেলি প্যাসেঞ্জারি করি, অফিস যাই, আজকে বাইক থেকে দূরেও আছি, ঠিক আছে। দেখো অ্যাকচুয়াল ওই মানসিক প্রবলেমের মধ্যে থেকেও আমি বাইরের লোকের কথা মনে পড়তো, সব কিছু যে হয় এখন, ঠিক আছে, মানে তখন হতো। এখন আমি বাইরে আছি, ঠিক আছে। এখন হ্যাঁ বাড়ির লোককে ছেড়ে আছি, ঠিক আছে, একা একা তো আছি, তাই না? তো এটা তো তখন ওই পরিস্থিতিতে যেই মানুষটা আমি 3 বছর শুয়েছিলাম বাড়িতে, ঠিক আছে, তো সেই মানুষটাকে যদি এখন তুলে নিয়ে এখানে রাখা হতো না, তা আমি এমনিই মরে যেতাম ওখানে ডিপ্রেশনে গিয়ে, ঠিক আছে। তো চিন্তা মানুষকে শেষ করে দেয় বন্ধু, এটা হচ্ছে লাইফের সবথেকে একটা বড় কথা। এই যে আমি পয়েন্টটা বললাম না, এটা মাথায় রেখো। চিন্তা মানুষকে শেষ করে দেয়। এই জন্য কী করতে হবে, একটু পজিটিভ ভাবার চেষ্টা করো। সকালবেলায় ওঠো, ঠিক আছে, পজিটিভ ভাবো। যার ইষ্ট দেবতা, মতলব মানে তোমরা যাকে ভগবান হিসেবে মানো, বা কেউ আল্লাহকে মানো, কেউ গডকে মানো, যে যা ধার্মিক, যে যাকে মানো, তাকে স্পিরিচুয়ালিটি মানে তাকে মন থেকে বিশ্বাস করো। আর একজন সাপোর্টিভ মানুষ হিসেবে মিলনদাকে পাশে রাখো, আর সবসময় পজিটিভ মাইন্ডে রাখো, ঠিক আছে। আর তুমি এইটা ভাববে যে জীবন আমাকে বড় কিছু করতে হবে, একটু এগিয়ে যেতে হবে, ঠিক আছে, মানে আমাকে অনেক দূর আমাকে অ্যাচিভমেন্ট করতে হবে। আরে তোমার যদি মরেই যেতে, তুমি যদি এতগুলো প্রবলেমে যদি তুমি মরেই যেতে, তো কবে তুমি উপরে চলে যেতে, ঠিক আছে। যেদিন ওনার নেওয়ার হবে সেদিন উনি ঠিক তোমাকে নিয়ে নেবে, ঠিক আছে। কিচ্ছু তোমাকে বলবেও না, ঠিক আছে, ইনস্ট্যান্ট ওখানেই তুমি শেষ হয়ে যাবে, ঠিক আছে। তোমাকে কেউ কিচ্ছু, যখন মানুষের মিথ্যা হিসেবে বলে আসে কখনো আসে না, ঠিক আছে। তো এতদিন ধরে হচ্ছে কই মরছো না, তো কিছু হয়েছে তোমার? কিচ্ছু হয়নি, ঠিক আছে। আমাকে দেখো, মানে আমিও তো মিলনদাকে এরকম বলতাম যে মিলনদা আমার মনে হয় যে আর মনে হয় আমি বাঁচবো না, এরকম মানে এত প্রবলেম নিয়ে কী করে বাঁচবো। তখন মিলনদা আমাকে এরকমভাবেই আমাকে পজিটিভিটি দিত, ঠিক আছে। তো উনি এমন, আমি হয়তো তোমাদের কেমন কি বোঝাতে পারছি আমি জানি না, কিন্তু মিলনদা আমাকে মানে যেমনভাবে গাইড করেছে, ঠিক আছে, তো ওইভাবেই আমি তোমাদেরকে বললাম, ঠিক আছে। তো আশা করি তোমরাও ঠিক হয়ে যাবে, ঠিক আছে। আশা করি কি অবশ্যই তোমরা ঠিক হবে, ঠিক আছে। তার জন্য কি লাগবে, তোমাদের একটা সাপোর্ট লাগবে। তোমরা সাপোর্ট নাও মিলনদার থেকে। অ্যান্ড আমি সবার জন্যই বলি যে সবাই ভালো হয়ে যাবে। আমি ভগবানের কাছে বলবো যে সবাই ভালো হয়ে যাবে, ওকে। তো চিন্তার কোনো কারণ নেই, ঠিক আছে। ওপরওয়ালা আছে, কষ্ট যেমন হয়, ঠিক আছে, কষ্টের পর সুখের দিনও আসে, দুঃখের পর, ঠিক আছে। পৃথিবীতে সব সমস্যার সমাধান আছে, এটা মাথায় রাখবে। তোমরাও একদিনকে ঠিক হবে, ঠিক আছে। তো চলো আজকে গুড নাইট, ঠিক আছে। আবার কোনো দিন একদিন হয়তো মিলনদার ভিডিওতে আসবো, ঠিক আছে। তো মিলনদার সাথে থাকো, ঠিক আছে। তো তোমরা অবশ্যই ফল পাবে, রেজাল্ট পাবে। আমি পেয়েছি, তোমরাও পাবে, ঠিক আছে। চলো বাই।